আজ একটা গল্প বলবো, সবার অন্তরালে থাকা এক বাস্তব চিত্র। সেই লুকিয়ে থাকা গল্প খুঁজে এনে আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা মাত্র। প্রথমে তা একটা শব্দ বলবো, তারপর বলবো কোনটার সঙ্গে কার কিভাবে যোগসূত্র রয়েছে। প্রথম শব্দ হলো সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন। দ্বিতীয় শব্দ সমাজসেবামূলক কাজ। তৃতীয় শব্দ হলো বিল গেটস। এবার আসা যাক সবিস্তারে। ক্যান্সার নামক রোগটি শুনলেই বুকটা আঁতকে ওঠে। আজও সঠিকভাবে তার ভ্যাকসিন আবিষ্কার হয়নি, জারি রয়েছে চেষ্টা। সালটা হবে ওই 2009 মতো। এই সময় অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের সার্ভাইকাল ক্যান্সারের ট্রায়াল চলছিল। এই ট্রায়ালটা চলেছিল কয়েকজন আদিবাসী মেয়ের ওপর। ওই টেস্টের পর কিছু মহিলা অসুস্থ হয়ে পড়েন, জ্বর চলে আসে, আবার কিছু জনের মৃত্যুও হয়। এই ঘটনার পর শুরু হয় তদন্ত। তবে তদন্তে যে বিরাট কিছু চাঞ্চল্যকর জিনিস উঠে আসে তা নয়। কারণ হিসেবে অনেকেই বলেন এই ঘটনার পিছনে রয়েছে প্রভাবশালী বেশ কয়েকজন, তাই তদন্তে তেমন কিছু উঠে আসেনি। এই ভ্যাকসিনের ফাউন্ডেশনকে যে পরিচালনা করছিল তা হলো গেটস ফাউন্ডেশন, মানে বিল গেটস ফাউন্ডেশন। এই যে আদিবাসী মহিলাদের ওপর ট্রায়াল করা হয়েছিল, তাদের থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি, বরং বলা যেতে পারে তাদেরকে বোকা বানানো হয়েছিল। বলা হয়েছিল সারা জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। এখানেই শেষ নয়, এর জন্য পরিবারের তরফ থেকে নেওয়া হয়নি কোনো অনুমতি। যা অনুমতি নেওয়া হয়েছিল তা ছিল হস্টেল কর্তৃপক্ষের থেকে, কারণ ওই আদিবাসী মেয়েদের বাবা মা অতটা শিক্ষিত ছিলেন না। তারা ইংরেজি ফর্ম ফিল করতে পারবেন না বলে অনুমতি নেওয়া হয়েছিল হস্টেল থেকে। পরিবারকে প্রায় অন্ধকারে রেখে এই সিদ্ধান্তের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। আর পরে তদন্তে যে দিকগুলো উঠে এসেছিল, সেখানে দেখা যায় এই মৃত্যুর পিছনে ভ্যাকসিনের কোনো প্রভাব নেই। মানে ভ্যাকসিন থেকে কিছুই হয়নি, অন্য কোনো কারণে আদিবাসী মেয়েগুলির মৃত্যু হয়েছে বা অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। এই সাধারণ গরিবদের ওপরই এই প্রয়োগটা করা হলো কেন? ভ্যাকসিনটা তো কোনো ভলান্টিয়ারদের ওপর করা যেতে পারত। 2009 সালের ঘটনা 2026 সালে আবার সামনে আসার পিছনে রয়েছে আরও এক কারণ। সম্প্রতি বিল গেটস একটা ইন্টারভিউ দিয়েছিলেন, যেখানে তিনি বলেন ইন্ডিয়া তার কাছে একটা ল্যাবরেটরির মতো। তার মতে ইন্ডিয়াতে যে জিনিস চালানো যায় তা খুব সহজেই অন্য জায়গায় চালানো যায়। বিল গেটসের ইন্টারভিউতে উঠে আসে এই বক্তব্য। বিল গেটসকে দেখে কি কীরকম মনে হয়? সমাজসেবী একজন। বিলিয়ন মিলিয়ন ডলার তিনি দান করেন সমাজের উন্নতির জন্য। ভারতের সঙ্গে তার বেশ ভালোই সম্পর্ক। স্ট্যাচু অফ লিবার্টির সামনে তাকে হাসি মুখে ছবি পোস্ট করতে দেখা যায়। ছবির ক্যাপশনে আবার লেখেন, ক্যান ইউ গ্যাস ওয়্যার আই অ্যাম? ভারতের পাশাপাশি আফ্রিকার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে বিল গেটসের। মাইক্রোসফটের দুনিয়া থেকে বেরিয়ে গিয়ে তিনি বিল গেটস ফাউন্ডেশনের জন্ম দেন। তিনি সাধারণত গ্লোবাল হেলথের ওপর কাজ করা শুরু করেন। ম্যালেরিয়ার প্রকোপ খুবই দেখা যায় আফ্রিকায়। পোলিওর মতো রোগের ওপর অনেক কাজ করেছেন তিনি। এই রকম কোনো রোগ নিরাময়ের জন্য তৈরি মেশিনের জন্য অর্থ সাহায্য করে বিল গেটস ফাউন্ডেশন। এর জন্য কিছু শর্ত আরোপ করা হতো। বলা হতো ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে যা খরচ হবে তার থেকে 5% বেশি লাভে বেচা যাবে না এই ওষুধ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বিতীয় সর্বোচ্চ ডোনার হল বিল গেটস ফাউন্ডেশন। দেখা যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বেছে বেছে সেসব ওষুধ অ্যাপ্রুভ করত যে কোম্পানিতে বিল গেটস ইনভেস্ট করেছে। এছাড়াও ভ্যাকসিন অ্যালায়েন্স রয়েছে যা গেটস ফাউন্ডেশনই তৈরি করেছে, যার নাম গেভি, GAVI। এই অ্যালায়েন্সের কাজ কি? ধরুন কোনো কোম্পানিকে ডোনেশন দিয়ে দিয়েছে বিল গেটস ফাউন্ডেশন। অন্যদিকে কোম্পানি বলছে ডোনেশন পাচ্ছি, ওষুধ বানাচ্ছি, আবার 5% ওপর লাভ না রাখারও শর্ত রয়েছে। এবার যদি দেখা গেল ম্যালেরিয়ার ওষুধই বিক্রি হলো না, তখন কি হবে? কারণ একটা ওষুধ 1 বা 2 দিনেই বিক্রি হয়ে যায় না। তার জন্য রিসার্চ করতে হয়, বছরের পর বছর চলে যায় ওষুধ তৈরিতে। এর মাঝে বিল গেটস ফাউন্ডেশন আর কোম্পানির মাঝে সেতু বন্ধনের কাজ করে এই গেভি অ্যালায়েন্স। ভারতে যখন কোভিড-19-এর ভ্যাকসিন আসে তখন তার ওপর পেটেন্ট ছিল। ভারত ও সাউথ আফ্রিকা অনুরোধ করে সেই মুহূর্তে কিছুদিনের জন্য পেটেন্ট হোল্ড করার জন্য, কারণ মানুষ তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখানেই প্রশ্নটা দানা বাঁধে। একদিকে যে মানুষ ম্যালেরিয়ার জন্য কাজ করছে, উন্নত দেশগুলিকে সাহায্য করতে চাইছে, পাশে দাঁড়াতে চাইছে, সেই বিল গেটস কোভিডের সময় ভ্যাকসিনের সাপোর্ট করতে চাইছেন না, কিছুদিনের জন্য পেটেন্ট হোল্ড করার অনুরোধ রাখছেন না। এটা কোথাও সেই দুটো রূপ ফুটে উঠছে না? কিন্তু তিনি এই অনুরোধ রাখলেন না কেন? কারণ ভ্যাকসিনে যে উপাদান ব্যবহার হয়, মানে ম্যাট্রিক্স M, যেটি ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কন্ট্রোল করে বিল গেটস ফাউন্ডেশন।
এই ম্যাট্রিক্স এম এমন একটা জিনিস যা শুধু ম্যালেরিয়া কেন, কোভিড সহ নানা রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। মানে পরবর্তীতে কোনো রোগের ভ্যাকসিন তৈরিতে ব্যবহার হবে এই ম্যাট্রিক্স এম, যা কিন্তু থেকে গেল শুধুমাত্র বিল গেটস ফাউন্ডেশনের হাতে। এছাড়াও আরও অনেক মেটেরিয়াল আছে, তবে এটি অন্যতম। তাহলে কোনো চিকিৎসকের ভ্যাকসিন বা ওষুধ তৈরিতে ম্যাট্রিক্স এম যদি লাগে, তাহলে কার কাছে যেতে হবে? যেতে হবে বিল গেটস ফাউন্ডেশনের কাছে। তাহলে কোনো ওষুধ বা ভ্যাকসিন তৈরিতে কার থেকে অ্যাপ্রুভ নিতে হবে? হুর থেকে। আর হুর সেকেন্ড ডোনারকে বিল গেটস ফাউন্ডেশন। অন্যদিকে দেখতে গেলে আপনার ব্যবসা বাড়াতে চাইছেন, মানে ওষুধ ভ্যাকসিনের ব্যবসা, তাহলে আপনাকে সাধারণত ভ্যাকসিন অ্যালায়েন্সের কাছে যেতে হবে। সেটা হলো গেভি বা GAVI। এই গেভির 4 মেম্বার রয়েছে। প্রথম হলো বিল গেটস ফাউন্ডেশন, দ্বিতীয় দ্য ওয়ার্ল্ড ব্যাংক, তৃতীয় ইউনিসেফ, আর চতুর্থ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবার আরও একটু ডিটেলসে বলা যাক। আগেই বলেছি হুর সেকেন্ড হাইয়েস্ট ডোনারকে বিল গেটস ফাউন্ডেশন। শুধু হুর নয়, ইউনিসেফেরও সর্বোচ্চ ডোনার হলো সেই বিল গেটস ফাউন্ডেশন। দ্য ওয়ার্ল্ড ব্যাংকেরও সর্বোচ্চ ডোনার হলো সেই বিল গেটস ফাউন্ডেশন। তাহলে কি দাঁড়ালো? পুরো দুনিয়ায় কারোর কোনো ইনফেকশন থেকে অসুস্থতা হলে তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বিল গেটস ফাউন্ডেশন, তার কর্তাকে বিল গেটস। মানে কার্যত বলা যায় তিনিই হলেন গ্লোবাল হেলথ দুনিয়ার রাজা। সামনে সমাজসেবী হলেও পিছনে পুরো সুতো রয়েছে তার হাতে।